চলে যাব তাই? এ ভাইজান, ওনারা জানি কি বলতেছে, কি বলে শুনেন তো। এটা কেন দিছে? এটা তো আপনাদের জন্যই তো দিছে। এটা এখানে লেখা আছে স্পষ্ট বাংলায় যে উল্টো যানবাহন চলা সম্পূর্ণ নিষেধ। ভাই এই রং সাইডে কোথায় যাচ্ছেন? যেতে পারবেন না তো ভাই। এই যে পুলিশ দাঁড়া আছে এখানে, এই যে রিক্সাগুলো যেতে দিচ্ছেন, এরপর আপনি কিভাবে যাবেন বলেন? আপনি একটু ঘুরে যান, কষ্ট করে ওদিক দিয়ে যান। এটা পুলিশ যেতে দেয় না। আপনারা কষ্ট করেন, রাস্তায় দাঁড়ায় থাকেন, মানুষ এটার গুরুত্ব দিবে না। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও দেখেন, সরাসরি দেখা হয়েছে না ভাইয়া? ভালো আছেন? দুইজন পুলিশ অফিসার, ছোট্ট একটা, এটা সিগন্যালও না, ঠিক মোচড় বলা যায়। এখানে আসলে কোনো পুলিশ থাকার কথা না। ছোট্ট একটা ব্যারিকেড দেওয়া আছে এখানে, যেখানে লেখা আছে উল্টো পথে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ। ওনারা আসেন এবং এইটাকে ভায়োলেট করে হচ্ছে রং সাইড দিয়ে ঢুকে যান। এই যে একটা ছোট্ট ব্যারিকেড দিয়ে রাখছে যাতে ওনারা এটা ক্রস না করতে পারেন। তো এটা লাগানোর পরেও যখন দেখতেছি যে রিক্সা পুলার মামারা শুনতেছে না, ওই সামনে দিয়ে ঘুরে দিক দিয়ে চলে যায়, তখন হচ্ছে এই যে এখানে দুজন পুলিশ অফিসারকে লাগানো আছে। এই শহরটা কিন্তু আমাদের, আপনি আমি আমরা সবাই মিলে যদি ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করি, প্রত্যেকটা জায়গায় যদি আমরা অন্তত একটু শৃঙ্খলা বজায় রাখি, তাহলে এটা দেখতে যেমন ভালো লাগবে, একই সাথে মানুষের নিরাপত্তাও বজায় থাকবে। ট্রাফিক পুলিশ রাস্তায় দিনরাত পরিশ্রম করে। ডিএমপি কমিশনার, আমি যতদূর জানি, বিভিন্ন মিডিয়াতে দেখি তো সব সময়, আপনাদেরকে কিন্তু অনেক ইনস্ট্রাকশন দেয়, মানুষের চলাচল কিভাবে সহজ করা যায়, অনেক পরামর্শ, অনেক কিছু দেয়। কিন্তু কিছু সংখ্যক মানুষ কথা শুনতে চায় না, সিগন্যাল মানতে চায় না। আপনার দায়িত্ব বিশাল। যাই হোক ভাই, কষ্ট দিলাম। আপনারা কষ্ট করে ডিউটি করেন, একটু সাবধানে দেখে শুনে ডিউটি করেন। আর ওনাদেরকে যখন ফিরাবেন না, ধমক টমক দিয়েন না, বকা দিয়েন না, একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে দেন। থ্যাংক ইউ, ভালো থাকেন ভাই। রিক্সা পোলার মামা যারা আছেন তারা আসলে কষ্ট করেন, পরিশ্রম করেন, এতে কোনো সন্দেহ নাই। মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে হয়তো উপার্জন করেন। কিছু কিছু ব্যাপারে আসলে কম্প্রোমাইজ করার সুযোগ নেই। যদি কোনো মানুষ অসুস্থ না হয় বা এমন কোনো ইস্যু না থাকে যে তার জন্য রং সাইড দিয়ে যাওয়াটা এই মুহূর্তে জরুরি, এরকম কোনো বিষয় যদি না থাকে, আমার মনে হয় না তাদেরকে আসলে যেতে দেওয়া উচিত। গুলিস্তান এমনিতেই হচ্ছে জ্যামের রাজ্য। পুরো গুলিস্তানের মধ্যে গাড়ি সবসময় কোণঠাসা হয়ে থাকে, জ্যাম লেগে থাকে। এখান থেকে ছাড়া পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। প্রচুর মানুষ, বলা যায় ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটা বাস স্টপ এই গুলিস্তান আহাদ পুলিশ বক্সের এখানে। রশিদে আবার কি টানতেছে এখানে, ওনাদের আগে যেতে হবে। সম্ভবত হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠান চলতেছে। বাবা, অনেক মানুষ, অনেক কষ্টে ছাড়া পাইলাম গুলিস্তান থেকে। আশা করি খুব বেশি একটা সময় লাগবে না। তবে এখানে যে দুইজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ডিউটি করতেছেন, এমন ঢাকার প্রত্যেকটা সিগন্যালে, প্রত্যেকটা পয়েন্টে অনেক ট্রাফিক সার্জেন্ট, পুলিশের অনেক সদস্য দাঁড়িয়ে ডিউটি করেন। তারা হয়তো তাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন শহরটাকে শৃঙ্খলিত রাখার, জ্যাম মুক্ত রাখার। আমার হাতের ডান পাশে যতদূর চোখ যাচ্ছে, পুরো রাস্তায় কিন্তু জ্যাম লেগে আছে। এই যে যারা জ্যামের মধ্যে আটকে আছে দীর্ঘ সময় ধরে, অনেকে কিন্তু ক্লান্তিবশত গাড়ির মধ্যেই কিন্তু ঘুমায় যায় এবং রাস্তার মাঝখানে এরকম অ্যাম্বুলেন্স আটকে থাকে। এই যে রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্স চিল্লাইতেছে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সিঙ্গেল সেকেন্ডকে ভ্যালু দেওয়া উচিত। আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রত্যেকেই ট্রাফিক আইন মেনে চলতে হবে। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, প্রত্যেকের চলাচল নিরাপদ হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।